হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদি রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। দেখুন, আজকে একটা চিকেনের রেসিপি তৈরি করব। ঝাল ঝাল মটরশুঁটি দিয়ে চিকেন তৈরি করব। ভীষণ সুন্দর খেতে হবে। তো তার জন্য আমি দেখুন বন্ধুরা, একদম একটু ভিন্ন স্টাইলের এই চিকেনটা রান্না করব। আর সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে 1 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওখানে দেখুন বন্ধুরা, 250 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি, 2খানা টমেটো, 2টো তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো। আজকে এই মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল চিকেনের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভীষণ সুন্দর কিন্তু রেসিপিটা, একদম ভিন্ন স্টাইলের রান্নাটা হবে। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানে 50 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। মটরশুঁটি চিকেনটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। আর এখন তো মটরশুঁটি ভীষণ সস্তা বন্ধুরা। মটরশুঁটি দিয়ে একবার এইরকম ঝাল ঝাল চিকেন একদিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। তোমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। আমি এই ঝালটা কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, তবে কিন্তু খেতে বেশি সুন্দর হবে। তো তার জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের 4খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আর এই পেঁয়াজের মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম আর সফট হয়ে যাবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন 50% মতো ভাজা হয়ে যাবে, তখন কিন্তু পরপর আমি মশলাগুলো অ্যাড করব। এর সঙ্গে মশলাগুলোকে দিয়ে দেব। আদা বাটা, আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল ঝাল করা হবে, তার জন্য আমি এখানে 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি বন্ধুরা। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। সব উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দইটা যে দিয়েছিলাম বাটিতে একটু থেকে গেছিলো, সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে নেব। গ্রেভিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে মটরশুঁটি দিয়ে একদিন চিকেন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, 10 মিনিটের মতন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো কিন্তু আমি কোনো রকম মশলা কিন্তু মাখাইনি বন্ধুরা। দেখুন এই যে কোনো রকম মশলা কিন্তু এখানে আমি মাখাইনি। চিকেনগুলো জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই চিকেনগুলো। এই যে এখানে কোনো রকম কোনো মশলা ব্যবহার করা হয়নি। এই মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন মশলা কষানোটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন এই দেখুন, দেখেছেন? এই দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে।
এবার এখানে আমি দিয়ে দেবো চিকেনগুলো, ধুয়ে রাখা চিকেনগুলো পরপর আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে কষাতে হবে। আর তেল আর কসুরি মেথিটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 20 ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এই দেখুন কত সুন্দর লাগছে চিকেনটা, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এরকম ঢাকা দিয়ে মিনিট 20 আমি রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন এখানে কিন্তু আমি 1 ফোঁটা জল ব্যবহার করিনি বন্ধুরা, এই মশলার জলেই কিন্তু রান্না হয়ে যাবে। মশলা থেকে যে জলটা বেরিয়েছে এটাই কিন্তু রান্না হয়ে যাবে, যেহেতু এখানে আমি টক দই দিয়েছিলাম, দই থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, আর মশলা দিয়ে কষাতে কষাতে কিন্তু এই যে দেখুন কতটা গ্রেভি হয়েছে, এই মশলার জলটাতে কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর একদম হালকা আঁচে কিন্তু এই চিকেনটা রান্না করতে হবে বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, এই যে মশলার জলেই কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা একদম তুলোর মতো নরম হবে বন্ধুরা। একদম লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে, আঁচ কিন্তু বাড়ানো চলবে না। আঁচ কিন্তু বাড়ালে কিন্তু তলাটা ধরে যেতে পারে, তার জন্য মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে চিকেনটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। দেখুন এইভাবে মটরশুঁটি চিকেন একদিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবারও আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। মাঝে মাঝে কিন্তু এরকম ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, তবেই কিন্তু চিকেনটা আরও বেশি সুন্দর আর সফট হবে। এই যে একটা মিট মশলার প্যাকেট দিয়ে দেব। মিট মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দেব, যাতে পুরো মিট মশলাটা যেন পুরো চিকেনটার গায়ে লেগে যায়। ভালো করে একটু নেড়ে দেব, দিয়ে মিনিট খানেক ফুটিয়েই আমি চিকেনটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এইভাবে ঝাল ঝাল লাল লাল করে মটরশুঁটি চিকেন একবার বানিয়ে খান, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্টে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব চিকেনটাকে। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে চিকেনটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেনটা। এই দেখুন বাটির মধ্যে সব চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের এই মটরশুঁটি ঝাল ঝাল লাল লাল চিকেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে শেফালি দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে